আজকের ভিডিওতে আমরা এমন একটি শেয়ার নিয়ে আলোচনা করব যে শেয়ারটি মাত্র কয়েক মাসে প্রায় 100% রিটার্ন দিয়েছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অর্থাৎ পিএনবি। বর্তমানে শেয়ার বাজারে কিন্তু এই শেয়ারটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। গত মার্চ মাসে এক একটি শেয়ারের দাম ছিল 40 টাকার কাছাকাছি। মাত্র কয়েক মাসে শেয়ারটি কিন্তু প্রায় 90 টাকার কাছাকাছি ট্রেড করছে। তো আগামী দিনে শর্ট টার্মের জন্য শেয়ারটি কেমন এবং লং টার্মে শেয়ারটির টার্গেট কত হতে পারে আজকের ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেল থেকে শেয়ার বাজারের নিয়মিত আপডেট খবর পেতে এবং শেয়ার বাজার সম্পর্কে নতুন নতুন তথ্য জানতে ও শেয়ার বাজার শিখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক ভিডিওটি। যে কোনো শেয়ার কেনার আগে অবশ্যই কিন্তু আমাদের সেই শেয়ারটির টেকনিক্যাল চার্ট এবং কোম্পানিটির ফান্ডামেন্টাল দিক খুব ভালোভাবে দেখে নেওয়া উচিত, যাতে আমাদের লসের সম্ভাবনাটা কম থাকে। যদি আমরা শেয়ারটির অ্যাডভান্স চার্ট দেখি, 83 টাকা 30 পয়সার কাছাকাছি শেয়ারটির কিন্তু দারুণ একটি সাপোর্টিং লাইন রয়েছে। এখান থেকে শেয়ারটি বাউন্স ব্যাক দিলে খুব কম টাইমের মধ্যেই 89 টাকা 85 পয়সা পর্যন্ত পৌঁছে যেতে পারে এবং এই রেজিস্ট্যান্সটি ভাঙলে শেয়ারটি কিন্তু আবার লম্বা র্যালি দেখাতে পারে। এই ব্যাংকটি কিন্তু ভারতের প্রথম স্বদেশী ব্যাংক হিসেবে পরিচিত। তো ব্যাংকটির কিন্তু দারুণ সুনাম রয়েছে। পিএনবি ইজ এ ব্যাংকিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিস ব্যাংক ওন্ড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো বন্ধুরা, এই ব্যাংকটি কিন্তু ভারত সরকারের নিজস্ব ব্যাংক এবং এর হেডকোয়ার্টার রয়েছে নিউ দিল্লিতে। যদি আমরা এই ব্যাংকটির ব্যাপারে জানি, এটা কিন্তু ভারতের তৃতীয় বৃহত্তম পিএসইউ ব্যাংক হিসেবে পরিচিত। তো বন্ধুরা, ব্যাংকটি কিন্তু আগামী দিনে বেশ ভালো জায়গায় পৌঁছতে পারে। ব্যাংকটির মার্কেট ক্যাপিটাল 95,399 কোটি টাকা, যেখানে এক একটি শেয়ারের বর্তমান দাম 86 টাকার কাছাকাছি। 52 উইক্সে এক একটি শেয়ারের সর্বোচ্চ দাম 88 টাকা 10 পয়সা, যেখানে সর্বনিম্ন দাম 44 টাকা 40 পয়সা। স্টক পি রয়েছে 16.2। যদি আমরা শেয়ারটির বুক ভ্যালু দেখি, তাহলে কিন্তু চমকে যাব। শেয়ারটির বুক ভ্যালু কিন্তু 93 টাকা 40 পয়সা। তো শেয়ারটির বুক ভ্যালু থেকে কারেন্ট প্রাইস কিন্তু অনেকটাই কম। তো শেয়ারটি কিনে কিন্তু আমরা লাভই করব। কোম্পানিটি কিন্তু 1%-এর কাছাকাছি ডিভিডেন্ড দিচ্ছে। তো কোম্পানিটি কিন্তু প্রফিটেই রয়েছে। আরওসি অর্থাৎ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 4.10%, যেখানে আরওই অর্থাৎ রিটার্ন অন ইকুইটি 3.34%। যদি আমরা শেয়ারটির ফেস ভ্যালু দেখি 2 টাকা, অর্থাৎ বন্ধুরা, এই শেয়ারটি কিন্তু ফিউচারে স্প্লিট হয়ে দুটি ভাগে ভাগ হতে পারে। অর্থাৎ বন্ধুরা, ধরুন আপনার পোর্টফোলিওতে বর্তমানে 100টি শেয়ার রয়েছে, আগামী দিনে কিন্তু এই শেয়ারটি হয়ে যেতে পারে 200 পিস। যদি আমরা শেয়ারটির বিগত কয়েক মাসের ট্রানজ্যাকশান ভলিউম দেখি, তাহলে কিন্তু চমকে যাব। বিগত কয়েক মাসে এই শেয়ারটি কিন্তু ব্যাপকভাবে বেচাকেনা হয়েছে। এ থেকে বোঝা যাচ্ছে এই শেয়ারটির প্রতি মানুষের আগ্রহ কিন্তু দিনের পর দিন বেড়েই চলেছে। স্টক ইজ ট্রেডিং অ্যাট 0.93 times its book value. Company's working capital requirements have reduced from 87.9 days to 67.6 days. তো এই দুইটি দিক দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কোম্পানিটি কিন্তু ফান্ডামেন্টালি যথেষ্ট। ডিসেম্বর 2021 অনুযায়ী কোম্পানির রেভিনিউ 19,579 কোটি টাকা, যেখানে জুন 2022 অনুযায়ী 19,144 কোটি টাকা এবং সেপ্টেম্বর 2022 অনুযায়ী 20,588 কোটি টাকা, যেখানে ডিসেম্বর 2022 অনুযায়ী 22,808 কোটি টাকা এবং মার্চ 2023 অনুযায়ী
24,305 কোটি টাকা, যেখানে সেপ্টেম্বর 2023 অনুযায়ী কোম্পানির রেভিনিউ 26,858 কোটি টাকা। তো বন্ধুরা, প্রতি কোয়ার্টারে কোম্পানির রেভিনিউ কিন্তু বেড়েই চলেছে। এটি কিন্তু কোম্পানিটির জন্য সেপ্টেম্বর 2021 অনুযায়ী কোম্পানির নেট প্রফিট 1,127 কোটি টাকা, যেখানে মার্চ 2023-এ 1,876 কোটি টাকা এবং জুন 2023-এ 1,363 কোটি টাকা, যেখানে সেপ্টেম্বর 2023-এ 1,990 কোটি টাকা। লক্ষ্য করে দেখুন, বিগত কয়েকটি কোয়ার্টারে কোম্পানির নেট প্রফিট কিন্তু ব্যাপকভাবে বাড়ছে। এটি কিন্তু কোম্পানিটির জন্য ব্যাপক পজিটিভ সাইন। পাশাপাশি যদি আমরা ইপিএসের দিকে লক্ষ্য করি, সেটিও কিন্তু দেখব বিগত কয়েক মাসে অর্থাৎ কয়েকটি কোয়ার্টারে কিন্তু ব্যাপকভাবে বাড়ছে। এটি কিন্তু কোম্পানিটির জন্য পজিটিভ সাইন। যদি আমরা কোম্পানিটির ইয়ারলি রেভিনিউ দেখি, মার্চ 2017 ছিল 48,058 কোটি টাকা, যেখানে মার্চ 2018 অনুযায়ী 48,725 কোটি টাকা এবং মার্চ 2019 অনুযায়ী 52,147 কোটি টাকা, যেখানে মার্চ 2020 অনুযায়ী 54,918 কোটি টাকা এবং মার্চ 2021 অনুযায়ী 81,935 কোটি টাকা, যেখানে মার্চ 2022-এ 76,242 কোটি টাকা এবং মার্চ 2023 অনুযায়ী 86,845 কোটি টাকা। তো বন্ধুরা, প্রতি বছর কোম্পানির রেভিনিউ কিন্তু ব্যাপকভাবে বাড়ছে। মার্চ 2017 অনুযায়ী কোম্পানির ইয়ারলি নেট প্রফিট 1,239 কোটি টাকা, যেখানে মার্চ 2022-এ 3,908 কোটি টাকা এবং মার্চ 2023-এ 3,359 কোটি টাকা। লক্ষ্য করে দেখুন, বিগত কয়েক বছরে কোম্পানির নেট প্রফিট কিন্তু বেড়েই চলেছে। এটি কিন্তু কোম্পানিটির জন্য দারুণ সুখবর। পাশাপাশি যদি আমরা আর্নিং পার শেয়ার দেখি, সেটিও কিন্তু দেখব বিগত কয়েক বছরে কোম্পানির ইপিএস কিন্তু একেবারেই মাইনাসে ছিল, যেটি কিন্তু দিনের পর দিন আবার পজিটিভ দিকেই যাচ্ছে। এটি কিন্তু কোম্পানিটির জন্য পজিটিভ পয়েন্ট। এবার আমরা দেখব কোম্পানিটির কম্পাউন্ডেড সেলস গ্রোথ। গত 10 বছরে কোম্পানিটির কম্পাউন্ডেড সেলস গ্রোথ 7%, যেখানে 5 বছরে 12% এবং 3 বছরে 17%। পাশাপাশি যদি আমরা কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ দেখি, 10 বছরে -4%, যেখানে 5 বছরে 18% এবং 3 বছরে 97%। লক্ষ্য করে দেখুন, গত 3 বছরে কোম্পানিটির কম্পাউন্ডেড সেলস গ্রোথ এবং কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ কিন্তু ব্যাপকভাবে বাড়িয়েছে। এটি কিন্তু কোম্পানিটির জন্য দারুণ খবর। মার্চ 2017 অনুযায়ী কোম্পানির রিজার্ভ 42,990 কোটি টাকা, যেখানে মার্চ 2018 অনুযায়ী 40,965 কোটি টাকা, যেখানে মার্চ 2019 অনুযায়ী 45,164 কোটি টাকা এবং মার্চ 2020 অনুযায়ী 62,529 কোটি টাকা, যেখানে মার্চ 2022 অনুযায়ী 95,380 কোটি টাকা এবং মার্চ 2023 অনুযায়ী 1,678 কোটি টাকা। তো বন্ধুরা, প্রতি বছর কোম্পানির রিজার্ভ কিন্তু ব্যাপকভাবে বাড়ছে। কিন্তু যদি আমরা বড়োইংস দেখি, তাহলে হয়তো একটু ভয় পেয়ে যেতে পারি। মার্চ 2017 অনুযায়ী বড়োইংস ছিল 6,72,987 কোটি টাকা, যেখানে মার্চ 2019-এ 7,28,702 কোটি টাকা এবং মার্চ 2020 অনুযায়ী 7,72,767 কোটি টাকা, যেখানে মার্চ 2021-এ 11,66,015 কোটি টাকা এবং মার্চ 2023 অনুযায়ী 13,60,496 কোটি টাকা। তো বন্ধুরা, বড়োইং দেখে কিন্তু আমরা ভয় পেয়ে যেতে পারি, কিন্তু এটি নিয়ে ভয় পাওয়ার খুব একটা কারণ নেই। কারণ এ ধরনের ফিনান্সিয়াল সেক্টরের সঙ্গে যে সমস্ত কোম্পানি যুক্ত রয়েছে, তাদের বড়োইং বেশি থাকবে, এটি কিন্তু খুব একটা স্বাভাবিক ব্যাপার। তো বন্ধুরা, এটি নিয়ে কিন্তু ঘাবড়ানোর খুব একটা কারণ নেই। চলুন দেখা যাক কোম্পানিটির শেয়ার হোল্ডিং প্যাটার্ন।
কোম্পানিটির শেয়ার প্রমোটারের কাছে আছে 73.15%, যেখানে এফআইয়ের কাছে 2.65% এবং ডিআই এর কাছে 13.80%। পাবলিকের কাছে কিন্তু এই শেয়ারটি আছে 10.41%। যদি আমরা এফআইয়ের স্টেক লক্ষ্য করি তাহলে কিন্তু দেখব প্রত্যেক কোয়ার্টারে বেড়েই চলেছে। তো বন্ধুরা, ওভারঅল যদি আমরা দেখি শেয়ারটি কিন্তু দারুণ, কিন্তু শেয়ার বাজার মানেই ঝুঁকিপূর্ণ। তাই আমি বলবো আপনার পোর্টফোলিওতে যদি এই শেয়ারটি 12 থেকে 15,000 টাকাও বিনিয়োগ করে রাখেন তাহলে কিন্তু আগামী 5 থেকে 7 বছরে আপনি হয়ে যেতে পারেন মাল্টিব্যাগার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে, শেয়ার বাজার নিয়ে নিয়মিত আপডেট খবর পেতে এবং শেয়ার বাজার সম্পর্কে নতুন নতুন তথ্য জানতে ও শেয়ার বাজার শিখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।